সামনেই আসছে দুর্গাপূজা, তাই সব বন্ধুদের শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সারা বছর অপেক্ষার পর এই 4 দিন বেশ জমজমাটভাবে পালন করা হয়। আপনাদের সাথে আমি আজ শেয়ার করব ষষ্ঠী অথবা অষ্টমীর নিরামিষ থালি। এই থালিটা দেখার পর মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যে ষষ্ঠী অথবা অষ্টমীতে আপনারা কি কি বানিয়ে নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই নিলাম ছোলার ডাল। ছোলার ডালটা আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। ডালটা এরকমভাবে ভিজিয়ে নেওয়ার কারণ হচ্ছে ডালটা গোটা গোটা থাকবে অথচ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এই ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটা আমি সেদ্ধ করে নেব। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য চীনাবাদাম। চীনাবাদামটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। এই তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাদামগুলো ভেজে নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সরষের তেল। তেলটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী সবজিতে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম সামান্য 5 ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। যখন ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বের হবে তখন দিয়ে দিলাম কেটে নেওয়া কুমড়ো। আপনাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু সবজি কমিয়ে বাড়িয়ে নেবেন। কুমড়োটা দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। আলুটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কুমড়োর সাথে আলুটা 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আলু আর কুমড়ো কিছুক্ষণ সময় ধরে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে আলু আর কুমড়ো ভেজে নিয়েছি। আলু আর কুমড়োটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা চাইলে কুমড়ো আর আলুটা নামিয়ে তারপরও এই মশলাটা দিয়ে ভেজে নিতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথে কুমড়োটা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম ভেজানো ছোলা। সব কিছু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর আমি এই কুমড়োর সবজিতে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে রেখেছি। ওই মশলাটা আমি পরে ব্যবহার করব। জল দিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিলাম। কুমড়ো আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু কুমড়োর সবজি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই দিয়ে দিলাম খুব সামান্য চিনি। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ, সাথে দিয়েছি সামান্য কসুরি মেথি। একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। ওই মশলাটা একটু সবজির মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্য সবজির টেস্ট দ্বিগুণভাবে বেড়ে যায়। এবার দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া বাদাম। নিরামিষ কুমড়োর সবজি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল, তার সাথে দিয়ে দিলাম সামান্য ঘি। আমি সরষের তেল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেলের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ মাখিয়ে রাখা পটল। পটলের খোসাটা ছাড়িয়ে দুদিকটা একটু চিড়ে নিয়েছি। এই রেসিপিতে হলুদের ব্যবহার করিনি। এবার পটলটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। নিলাম একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পোস্ত। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা ভেজানো কাঠবাদাম।
কাঠবাদামের খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চারমগজ। প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে তারপর পেস্ট বানিয়ে নেব। এইদিকে পটলটাও ভাজা হয়ে গেছে, পটলটা একটু নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য গোটা জিরে, তার সাথে দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি। ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। 3-4 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে নেওয়া পটল। মশলার সাথে পটলটাও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর ব্যবহার করিনি, কারণ ওই কুমড়োতে যে ভাজা মশলাটা দিয়েছিলাম ওই মশলাটাও এখানেও ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো নারকেলের দুধ। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, আর না হলে মিল্ক পাউডার দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। অবশ্যই নারকেলের দুধটা দিয়ে রেসিপিটা বানালে টেস্টটা বেশ ভালো লাগে। এবার ওই ভেজে নেওয়া মশলাটা দেওয়ার পর বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু পটলটা ভাজার সময় আমি ঘি দিয়েছিলাম তাই আর ঘিয়ের ব্যবহার করলাম না, দিয়ে দিলাম সামান্য কেওড়ার জল। কালারটা একটু ভালো লাগবে তাই দিয়ে দিলাম সামান্য কেশর কেওড়ার জল দেওয়াটা অপশনাল। এবার নামিয়ে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার দিয়ে দিলাম সামান্য কাজুটা দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর কাজুটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চারমগজটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এটা নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পেস্ট বানিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া পনিরগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না, একটু ভেজে নেওয়ার পর এগুলো নামিয়ে নেব। পনিরগুলো যাতে নরম থাকে তার জন্য এটা লবণ দিয়ে একটু গরম জলের মধ্যে দিয়েও রেখে দিতে পারেন। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এইগুলো আমি নামিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিলাম কয়েকটা এলাচ। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম ওই বানিয়ে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু লুচি পরোটার সাথে খাওয়ার জন্য পনিরের যে কোনো রেসিপি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, তাই লবণের পরিমাণটা একটু কম দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া পনিরগুলো। যেহেতু কাজু টমেটো চারমগজ আগেই ভেজে নিয়েছিলাম তাই খুব বেশি সময় ধরে এটা আর কষালাম না। টেস্টটা বেশ ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম ওই নারকেলের দুধটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য ঘি। পনিরের এই রেসিপিটাও তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। আর এই পনিরের রেসিপিটা শুধু লুচির সাথে না, রুটি পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। এবার আমি ডালটা তৈরি করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, তার সাথে দিলাম কোচানো নারকেল। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ আর নারকেল একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
সব কিছু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, অথচ একটু গলে যায়নি। যদি ডালটা এরকমভাবে ভিজিয়ে তারপর সেদ্ধ করে নেওয়া যায় তাহলে গোটাই থাকে, অথচ সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এবার ডালটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। ডালটা বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ওই দিয়ে দিলাম বানিয়ে রাখা ভাজা মশলা, যার মধ্যে আছে লঙ্কা, ধনে, গোটা জিরে, দারচিনি, এলাচ আর কসুরি মেথি। আপনারা চাইলে নামানোর আগে একটু ঘিও দিয়ে দিতে পারেন। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে ছড়িয়ে নিলাম। এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো একটু ভেজে নেব। অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণটা দিয়ে বেগুনগুলো ভেজে নিতে পারেন। যে বন্ধুরা এই চ্যানেলে নতুন এসেছেন সেই বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেগুনগুলো বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আমি বোঁদেটা বানিয়ে নেব। নিলাম কিছুটা পরিমাণ বেসন। বেসনটা একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে একটু চেলে নেব। বেসনটা বেশ ভালোভাবে স্ট্রেনারের ওপর দিয়ে চেলে নিলাম। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার জল দিয়ে দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব পাতলাও না হয় আবার মোটাও না হয়। প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। 3-4 মিনিট বেশ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর অর্ধেকটা ব্যাটার আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। আরও অর্ধেকটা ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে নেব ফুড কালার। আপনারা যদি চান তাহলে মেশাতেও পারেন, আবার নাও মেশাতে পারেন। দেখতে ভালো লাগার জন্য আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই ফুড কালারটা দিয়েও বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল। এবার এই একটা ঝাঁঝরার মধ্যে সামান্য ব্যাটার দিয়ে এইরকমভাবে বোঁদেগুলো তৈরি করে নেব। দেখুন, দেখে হয়তো বুঝতে পারলেন আমি কেমনভাবে দেখালাম। এবার এইগুলো সব হয়ে গেছে, আমি এগুলো সব নামিয়ে নেব। প্রথমে আমি কালার দিইনি, ওটা ভেজে নিলাম। একইভাবে যেটার মধ্যে আমি কালার দিয়েছি ওইগুলোও ভেজে তুলে নেব। একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। জলটা বেশ ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য তেজপাতা আর দিলাম এলাচ। এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর 5 থেকে 6 মিনিট বেশ ভালোভাবে শিরাটা ফুটিয়ে নেব। শিরাটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এটা 6-7 মিনিটের জন্য ঠান্ডা করে নিলাম। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে নেওয়া এই বোঁদেগুলো। শিরাটা যখন হালকা গরম থাকবে তখন এই বোঁদেগুলো দিয়ে দিতে হবে। বোঁদেগুলো দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এটা 20 মিনিটের জন্য এরকমভাবেই রেখে দেব। এবার আমি লুচি তৈরি করার জন্য আটাটা মেখে নেব। নিলাম 2 কাপ আটা, তার সাথে নিলাম 1 কাপ সুজি। আমি লুচিগুলো আটা আর সুজি দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও লুচিগুলো বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিলাম 1/2 কাপ টক দই। প্রথমে দইটা দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়ে এই আটাটা মাখিয়ে নেব। এখন আমি তেল বা ঘিয়ের ব্যবহার করিনি। আটাটা বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য ঘি। দিয়ে ঘিটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম।
ঘিটা মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য এরকমভাবে রেখে দেব, তাহলে সুজিটা অনেকটাই জলটা টেনে নেবে। আর যেহেতু আমি সুজি দিয়েছি তাই আটা মাখাটা একটু নরম রেখেছি। এবার ওই ডোটা থেকে লেচি কেটে নেওয়ার পর লুচিগুলো আমি ভেজে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল। এবার একটা একটা করে লুচি আমি ভেজে তুলে নেব। আজকের ষষ্ঠী বা অষ্টমীর এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর আমার সব বন্ধুদের বলবো, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই জার্নিতে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবগুলোই ভেজে তুলে নেওয়ার পর প্লেটের মধ্যে দিয়ে দিলাম লুচি, সাথে দিলাম বেগুন ভাজা, তার সাথে দিয়ে দিলাম ছোলার ডাল, দিলাম ছোলা ও বাদাম দিয়ে বানিয়ে নেওয়া কুমড়োর সবজি, সাথে দিলাম দুধ পটল, তার সাথে দিয়ে দিলাম পনিরের একটা সবজি। আর শেষ পাতে মিষ্টি মুখ করার জন্য বানিয়ে নিয়েছিলাম বোঁদে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।